বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর রোহিত শর্মার মুখের অভিব্যক্তি যেন সব কিছু বলে দিচ্ছিল। হতাশা, কষ্ট আর চাপ সবটাই স্পষ্ট ছিল তার চোখে মুখে। কিন্তু ম্যাচের আসল চমক তখনই সামনে আসে যখন হারের পর রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া এবং নীতা আম্বানিকে ঘিরে এমন এক মন্তব্য করেন যা এখন ভক্তদের মধ্যে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। সেই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক, আর সবাই জানতে চাইছে শেষ পর্যন্ত চেন্নাইয়ের কাছে হারের পর রোহিত আসলে কি বলেছিলেন। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও রোহিত শর্মাকে একজন দুর্দান্ত অধিনায়ক মনে করেন, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনার মতে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সেরা অধিনায়ককে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে চেপকের ঐতিহাসিক মাঠে আইপিএলের ৪৪তম হাই ভোল্টেজ ম্যাচ ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মনে তুমুল আলোড়ন ফেলে দিয়েছে। এই ম্যাচকে ঘিরে মুম্বাই সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। সকলেরই বিশ্বাস ছিল এবার হয়তো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ঘুরে দাঁড়াবে, দুর্দান্ত কামব্যাক করবে এবং অন্তত তাদের মালকিন নীতা আম্বানির মুখে হাসি ফোটাবে। কিন্তু বাস্তবে যা দেখা গেল তা মুম্বাই সমর্থকদের জন্য ছিল অত্যন্ত হতাশাজনক, কষ্টদায়ক এবং রীতিমতো লজ্জার। কারণ আবারও হার্দিক পান্ডিয়ার দুর্বল অধিনায়কত্ব, প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং ব্যাট হাতে চরম ব্যর্থতার কারণে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের বিরুদ্ধে কার্যত লড়াই করে তুলতে পারল না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন। একসময় যে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর ফ্র্যাঞ্চাইজি হিসাবে ধরা হতো, আজ সেই দলকেই দেখে তাদের ভক্তদের মনে হতাশা, ক্ষোভ আর অবিশ্বাস জন্ম নিচ্ছে। চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র ১৬০ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়। যেখানে একদিকে নমান ধীর দারুণ লড়াই করে নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, সেখানে দলের বড় বড় তারকা ব্যাটাররা কার্যত সম্পূর্ণ ব্যর্থ। সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যাদের কাঁধে দলকে টেনে তোলার দায়িত্ব ছিল, তারাই আবারও সমর্থকদের নিরাশ করেছেন। তাদের ব্যাটিংয়ে না ছিল আত্মবিশ্বাস, না ছিল ম্যাচ জেতানোর মানসিকতা। ফলে মুম্বাইয়ের ইনিংস কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারেনি যেখান থেকে চেন্নাইকে সত্যিকারে চাপে ফেলা সম্ভব হতো। এরপর যখন চেন্নাই সুপার কিংস ব্যাটিং করতে নামে, তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল মুম্বাইয়ের সামনে। বুমরা শুরুতেই সঞ্জু স্যামসনকে আউট করে দলকে ভালো সূচনা এনে দেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো মুম্বাই ম্যাচে ফিরতে পারে, কিন্তু তারপরই শুরু হয় পুরনো সেই চিত্রানোটা। খারাপ ফিল্ডিং, একের পর এক সহজ ক্যাচ মিস, ভুল সিদ্ধান্ত এবং মাঠে চরম অনিয়ম। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডাররা যেন জয়ের ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিল। আর সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেন চেন্নাইয়ের দুই ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড় এবং কার্তিক শর্মা। তারা ধীরে ধীরে ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত সহজভাবেই চেন্নাইকে জয় এনে যায়। এখন বন্ধুরা, সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রোহিত শর্মার প্রতিক্রিয়া। কারণ সাধারণত শান্ত স্বভাবের রোহিতকে এভাবে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে খুব কমই দেখা যায়, কিন্তু এই ম্যাচের পর যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রোহিতের কথায় স্পষ্ট হতাশা, ক্ষোভ এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ফুটে উঠেছে। তিনি সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে যখন একজন অধিনায়ক নিজের ইচ্ছে মতো সব সিদ্ধান্ত নেন এবং সিনিয়রদের পরামর্শকেও গুরুত্ব দেন না, তখন দলের পক্ষে ভালো কিছু করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। রোহিতের মতে বর্তমান পরিস্থিতির জন্য সবচেয়ে বড় দায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের, কারণ তিনি বারবার এমন খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ দিচ্ছেন যাদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই, যারা চাপ সামলাতে শেখেনি। আর এর ফল ভুগতে হচ্ছে পুরো দলকে। রোহিত আরও মনে করেন গুরুত্বপূর্ণ ম্যাচে পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সেরা কম্বিনেশন নিয়ে নামা উচিত ছিল। তার মতে আজকের মতো ম্যাচে কৃথাস ভগতের মতো অনভিজ্ঞ খেলোয়াড়কে খেলানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। যখন প্রতিটি ম্যাচ প্লে অফের দৌড়ে বাঁচা মরার লড়াই, তখন এমন সিদ্ধান্ত পুরো দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। রোহিত নাকি হার্দিককে ম্যাচের আগেই নিজের অভিজ্ঞতা থেকে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। কিভাবে বোলিং পরিবর্তন করতে হবে, কোন প্লেয়ারকে কোথায় ব্যবহার করতে হবে, চাপের মুহূর্তে কিভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু তার অভিযোগ হার্দিক সেই পরামর্শের একটিও গুরুত্ব দেননি। এমনকি রোহিতের বক্তব্য অনুযায়ী তিনি নীতা আম্বানিকেও জানিয়েছেন যে যদি দলকে আবার জয়ের পথে ফিরিয়ে আনতে হয়, তাহলে নেতৃত্ব নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, কারণ শুধুমাত্র প্রতিভা নয়, সঠিক নেতৃত্বই একটি বড় দলকে চ্যাম্পিয়ন বানায়। রোহিত এটাও স্বীকার করেছেন যে হার্দিকেরও খারাপ লাগে, সেও হারতে চায় না, কিন্তু শুধু আবেগ দিয়ে নয়, মাঠে বাস্তবমুখী সিদ্ধান্ত দিয়েই দলকে জেতাতে হয়। আর সেখানেই বারবার পিছিয়ে পড়ছে মুম্বাই। বন্ধুরা, আজকের মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে অনেকেরই সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, যখন রোহিত শর্মার নেতৃত্বে এই দল আইপিএলে একের পর এক ইতিহাস গড়েছিল। চাপের মুহূর্তে ঠান্ডা মাথা, সঠিক সিদ্ধান্ত, খেলোয়াড়দের প্রতি বিশ্বাস এবং ম্যাচ পড়ার অসাধারণ ক্ষমতা, এই সব কিছুই রোহিতকে আলাদা করেছিল। তার অধীনে মুম্বাই ছিল এক ভয়ঙ্কর শক্তি। কিন্তু নেতৃত্ব বদলের পর যেন সেই ধার, সেই আত্মবিশ্বাস, সেই পরিকল্পনা সব কিছুই যেন
কোথাও হারিয়ে গেছে। বন্ধুরা, এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুম্বাই ইন্ডিয়ান্স কি আবারও রোহিত শর্মার নেতৃত্বে ফিরবে? দল কি আবারও সেই পুরনো আগ্রাসন ফিরে পাবে, নাকি হার্দিক পান্ডিয়ার অধীনেই এই হতাশা চলতে থাকবে? আপনার কি মনে হয়, মুম্বাই ইন্ডিয়ান্সের ভালোর জন্য আবারও কি রোহিত শর্মাকেই অধিনায়ক করা উচিত? যদি আপনিও মনে করেন রোহিতই মুম্বাইকে আবার জয়ের রাস্তায় ফেরাতে পারেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।